নমস্কার, আমি সুস্মিতা। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও। আমাকে রিকোয়েস্ট করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে রেবা ম্যামকে, গৌতম স্যারকে আর ইকবাল ভাইকে। ভিডিওটা হচ্ছে রাইজিং ক্রিয়েটারের ওপর। হোয়াট ইজ রাইজিং ক্রিয়েটার? আমরা যেরকম বলে থাকি রাইজিং সান মানে বাংলায় উদীয়মান সূর্য, সেরকম রাইজিং ক্রিয়েটার মানেও উদীয়মান ক্রিয়েটার। এখন উদীয়মান ক্রিয়েটার বললাম, কিন্তু এই উদীয়মান ক্রিয়েটার বা রাইজিং ক্রিয়েটার এটা একটা অ্যাওয়ার্ড, যেটা ফেসবুক থেকে আমরা যারা ডিজিটাল ক্রিয়েটার যারা তারা পেয়ে থাকি বা পেতে পারি। এই অ্যাওয়ার্ডটা এক সপ্তাহের জন্য ভ্যালিড থাকে, তারপর অটোমেটিক্যালি রাইজিং ক্রিয়েটার এই লেখাটা অমিট হয়ে যায়। আবার যদি আমি যোগ্য হই কোনো উইকে গিয়ে, তাহলে আবার আমি ফের রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা পেতে পারি। কিন্তু প্রতি ক্ষেত্রেই রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা স্টে করবে এক উইক বাদে এটা অটোমেটিক্যালি ফেসবুক উইথড্র করে নেয়। তাহলে এবার বলি রাইজিং ক্রিয়েটারের কীভাবে আপনি রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা বুঝবেন কি করে। সেটা বুঝতে গেলে আপনার ফেসবুকে একটা যে নোটিফিকেশান আসে, সেখানে একটা নোটিফিকেশান আসবে, সেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ আর্নড দ্য টাইটেল অফ রাইজিং ক্রিয়েটার ফর দিস উইক। এটা যদি আপনি ফ্রাইডে পান, তো ফ্রাইডে টু নেক্সট থার্সডে অবধি এটা স্টে করবে। আপনি যদি টিউসডে পান, টিউসডে টু নেক্সট মানডে অবধি এটা স্টে করবে, তারপর এটা ফেসবুক উইথড্র করে নেবে। এবার বলি আরেকটা জায়গায় এই রাইজিং ক্রিয়েটারটা শো করবে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি, প্রোফাইলে আমাদের লেখা থাকে আমরা যারা ডিজিটাল ক্রিয়েটার, যে ডিজিটাল ক্রিয়েটার, এই ডিজিটাল ক্রিয়েটারের পাশে রাইজিং ক্রিয়েটার লেখাটা শো করে, কিন্তু এক সপ্তাহের জন্যই। আবার ওটা চলে যাবে, আবার ফের আসবে। আমি যদি যোগ্য হই রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ড পাওয়ার, তাহলে আবার ওটা এক সপ্তাহের জন্য আমি পেয়ে থাকবো। তাহলে এবার আমি বলি রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ড পেতে গেলে কি করতে হবে। প্রথমে বলি রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ড পেতে গেলে আমাকে 3টে শর্ত আছে ফেসবুকে, যেটা পূরণ করতে হবে। ফার্স্ট শর্ত বা কন্ডিশন কি? কন্টেন্ট মিট কোয়ালিটি। তার মানে কি, আমি যে ভিডিওটা বানাবো বা যে টপিকটার ওপর আমি পোস্ট করব, সেটার কোয়ালিটিটা দেখা হবে। তার মানে কি, সে টপিকটা এমন ভালো সাবজেক্টের ওপর হবে বা এমন প্রয়োজনীয় কিছু তথ্য সে টপিকটা ক্যারি করবে বা ভিডিওটা ক্যারি করবে, তবে সেটাকে বলা হবে তার কোয়ালিটিটা রাইজিং ক্রিয়েটারের যোগ্য। 2 নম্বর কি? অরিজিনালিটি। অরিজিনালিটি বলতে এখানে বলা হচ্ছে আমি কোথাও থেকে আমার ভিডিওর বা ফটো কোনো কিছু কোথাও থেকে কোনো একটা ছোট্ট পার্টও আমি কপি করব না। আমি ধরুন ফর এক্সাম্পল আমি একটা মেলার ওপর একটা ভিডিও করতে চাই, সেখানে কিন্তু আমি নিজে গিয়ে বা নিজে একদম ফ্রেশ শ্যুট করা মেলার ভিডিওই দেবো। আমি 5 জনের মেলা থেকে টুকটুক করে কেটে নিয়ে একটা মেলার ভিডিও করে দিলাম, সেটা কিন্তু ফেসবুক ঠিক বুঝতে পারবে। তখন সেটা অরিজিনালিটি থাকলো না বা সেটা ন্যাচারাল হলো না। এখানে ন্যাচারাল, অরিজিনালিটি মানেই ন্যাচারাল, ন্যাচারাল মানেই হচ্ছে নো কপি, কোনোভাবে আমরা কপি করব না। 3 নম্বর কি? ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কোনো সেন্সিটিভ টপিক নিয়ে আমরা ফেসবুকে কোনো ভিডিও বা পোস্ট দেব না, কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না ফেসবুকে কেন কোনো পোস্টেই বলবো না কাউকে টার্গেট করে। আমরা একটা নিউট্রাল থেকে আমরা এই ভিডিওগুলো করব বা পোস্টগুলো করব, এটাই হচ্ছে ইন্টিগ্রিটি। তাহলে এই 3টে কন্ডিশন আপনি যদি ফুলফিল করতে পারেন, তাহলে আপনার ফেসবুকে কি হবে, ভিডিওটা বা পোস্টটা বেশি সংখ্যক দর্শক দেখবেন, বারবার দেখবেন। বা অনেকে আছে ভিডিওটা ক্লিক করে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওই ভিডিওটা ছেড়ে সেকেন্ড ভিডিওতে অন্য কোনো ভিডিওতে চলে যায়, কিন্তু আপনার টপিকটা এত কম্প্যাক্ট বা এত সুন্দর হবে যে
দর্শকরা সেই ভিডিওটা পুরোটা দেখবে, তবেই আপনার কি বলবো স্ট্রং অডিয়েন্স হবে। স্ট্রং অডিয়েন্স কিন্তু হতেই হবে। স্ট্রং অডিয়েন্স হতে গেলে এই শর্তগুলো পূরণ করলেই আমরা রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা ফেসবুক থেকে পেতে পারি। আর এই রাইজিং ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা আমরা ফেসবুক অ্যাকাউন্টেও পেতে পারি, আবার আমাদের পার্সোনাল কোনো ফেসবুক পেজ থেকে থাকলে তাতেও আমরা পেতে পারি। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আপনারা আমার সাথে আছেন, থাকবেন, এজন্য আপনাদের সবসময় অনেক অনেক ধন্যবাদ জানিয়ে থাকি, আবারও জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।